আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। বেঙ্গলি হোম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো আলুর দম। একটু স্পেশালভাবে আলুর দমটা বানিয়েছি। খুব বেশি কিছু না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়েছি। লুচি, পরোটা, ফ্রায়েড রাইস দিয়ে আলুর দমটা বেশ ভালোই লাগে। আমি দেখুন চন্দ্রমুখী আলু নিয়েছি। আলুর দমটা চন্দ্রমুখী আলু করলেই খুব ভালো হয়। আলু কেটে নিয়েছি ওরকম ভাব ডুমো ডুমো করে। তো একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে এরপরে এতে আমি আলুটা ভেজে নেব। আলুটা দেখুন দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব আলুটা একটু ভালো করে। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভেজে নেব ভালোভাবে। এইভাবেই করবেন, দেখবেন খুব ভালো হবে। রেস্টুরেন্টের মতো আলুর দমটা খেতে হবে। আলুটা আমি এইভাবে ভালো করে ভেজে নিয়েছি। অন্যদিকে চলুন মশলাটা আমি একটু করে নিই। 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে, 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আমি এটা একটু সামান্য পানি দিয়ে একটা পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে। অন্যদিকে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। পরে আলুটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। আলুটা তুলে নিয়ে আমি ওই কড়াতেই রান্নাটা করব। তার আগে দেখুন আরেকটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। 10-12টা কাজু বাদাম নিয়েছি, 2 চামচের মতো চারমগজ নিয়েছি, আর পোস্ত নেব 2 থেকে 3 চামচের মতো পোস্ত দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এটা একটু সামান্য পানি দিয়ে এটাকেও ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা দেখুন হয়ে গেছে। এরপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে কিছু শুকনো গরম মশলা নিয়েছি, 1 চামচ জিরে, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে এটাকে ভালো করে একটু ফোড়ন দিয়ে নেব। এটা একটা সুন্দর গন্ধ বেরোলে এরপরে আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের গন্ধটা তাহলে চলে যাবে। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে আমি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়েও একটু আমি মশলাটা কষিয়ে নেব। এভাবে আদা রসুনের পেস্টটা দিয়ে কষিয়ে নিলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এরপরে দেখুন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে আর ধনে একসাথে আমার পেস্ট করা আছে, গুঁড়োটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর আসার জন্যে। এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ চিনি দিলাম। চিনি দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম। দেখুন আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এরপরে যে চারমগজ পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এখন
আর একটু পানি দেবো, এটা একদম চাপ চাপ হয়ে গেছে। 1 বাটি পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি। দেখুন আলুর দমটা হয়ে গেছে। উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম এবং ধনেপাতা কুচি দিয়ে এরপরে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ দেশি ঘি। আলুর দমটা পুরো রেডি। এইভাবে বানাবেন, খুব সুন্দর হবে। ভালো থাকবেন।